বলো। কি হলো, এতক্ষণ ফোন তুলছি না কেন তুমি? এই শুয়েছিলাম। জানো আজকে কি হয়েছে? আজকে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড লিটারালি এক্সপোজ হয়ে যাচ্ছিল। প্রীতি তো ঠিক করে নিয়েছে যে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড কে এক্সপোজ করে দেবে, কারণ প্রীতির কাছে এমন কিছু স্ক্রিনশট আছে যেটা পুরো প্রুফ করে দেবে যে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড একটা রেড ফ্ল্যাগ। দাঁড়াও দাঁড়াও, তুমি লোকের কথা এত জানতে যাচ্ছ কেন? লোকের বিষয়ে থাকো কেন? ও হ্যাঁ, এখন তো লোকের বিষয় হয়ে গেছে। মানে আমি এখন তো আর আমার গসিপের উপর তোমার কোনো ইন্টারেস্ট নেই। আগে তো খুব শুনতে জানতে চাইছে আমার গসিপের কথা, এখন তো আর। আরে বাবা, তুমি নিজের কথা বলো না। কি কথা বলবো তাহলে বলে দাও। একটা কাজ করো, তুমি আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দাও, তাহলে তুমি যে হিসাবে আমাকে চালনা করতে চাইছো আমি সেই হিসাবে কথাগুলো বলি। তুমি তো সেটাই চাইছো না। এখন আমার কথা তার কোনো ইন্টারেস্ট নেই। প্রথম প্রথম তো বেশ জানতে চাইছে, আমার ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছে। এখন আমি কিছু বলতে চাইছি নিজের মনে কথা, সেটা আমি বলতে পারছি না তোমাকে, তুমি আমাকে সেখানে বাধা দিচ্ছ। তাহলে একটা কাজ করো, আমি কাকে বলবো আমার মনের কথাগুলো? বলো তুমি, আমি কাকে বলবো? আমার একটা পেটের মধ্যে কথা চেপে আছে, তুমি একমাত্র আছো জীবনে, তোমাকেই বলবো। তাহলে আমি একটা কাজ করি, আমি পেটের মধ্যে রেখে দিই, আমি আর কাউকে বলছি না, আমি মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকছি কাঠের পুতুলের মতো, ঠিক আছে? আরে বাবা, কান্নাকাটি কেন করছো? ঠিক আছে, তুমি প্রীতির কথা বলো, প্রিয়াঙ্কার কথা বলো, প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ডের কথা বলো না, বলো বলো। ওই তো যে প্রীতির কাছে এমন কিছু স্ক্রিনশট আছে যেটা প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড কে এক্সপোজ করে দেবে যে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড রেড ফ্ল্যাগ, যেটা আমরা সবাই ওকে বলি। আমার কাছেও কিছু স্ক্রিনশট আছে, আমরাও সেগুলো দেখাবো, নিয়ে সবাই ইননিমাসলি ডিসাইড করবো যে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড একটা রেড ফ্ল্যাগ। ব্যাস এইটুকুই ছিল। ও, এইটুকুই? হ্যাঁ, ভালো। ঠিক আছে, এবার এবার আমি ঘুমাতে যাই। রাখছি। সেটাই তো বেরো। কেটে দিল।